শব্দ একই বাট স্ট্রেস ডিফারেন্ট হওয়ার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে মনে হয় স্যার এইটা মানেও তো এইটা, এটা মানেও তো এইটা, কখন বুঝবো বাক্যে, তাই না? দ্যাট মিনস আমি আসলে স্ট্রেস বুঝি না। সো আওয়ার টপিক ইজ what is stress. Now the very first question, what is stress? What stress is basically emphasizes or loudness. Repeat after me, emphasizes or loudness placed on a syllable in a word. অর্থাৎ একটা শব্দের কোন একটা সিলেবলে একটু বেশি চাপ দিয়ে বা একটু জোরে বলা হয়, এই যেই বলাটা, এটাই হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। ক্লিয়ার? এবং you have to keep in your mind that is only one syllable in a word is stressed more than others. অর্থাৎ একটা শব্দে একাধিক সিলেবল থাকতে পারে, কিন্তু কেবলমাত্র একটা সিলেবলে স্ট্রেস দেওয়া হয়। কখনোই একটা ওয়ার্ডের মধ্যে দুই তিনটা সিলেবলকে স্ট্রেস দেওয়া হয় না। মানে সব থেকে বেশি স্ট্রেস দেওয়া হয় কেবলমাত্র একটাতে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, and this can change the meaning, pronunciation and understanding of the word. What? This can change. This means what? No, this is stress. The word stress can change the meaning. Repeat after me. The word stress can change the meaning, pronunciation and understanding of the words. এখন খেয়াল করেন, আমি যদি বলি, খুব ভালো করে খেয়াল করেন, আমি ওকে বললাম স্ট্যান্ড আপ, এক্সকিউজ মি, মানে কি বলতেছি, এক্সকিউজ মি, এই যে শোনো, এটা না। এখন হচ্ছে আমি ওর একটা, এবার আমি বললাম এক্সকিউজ মি প্লিজ, মানে কি এক্সকিউজ মি প্লিজ। দেখেন টোনের ডিফারেন্ট পাচ্ছেন। আবার ও আমাকে মনে মনে কিছু বলো, মানে আমাকে খুব রাগান্বিত হলো, আমি বললাম এক্সকিউজ মি, স্ট্রেসটা ভিন্ন জায়গায়, অর্থ চেঞ্জ হয়ে গেছে। এক্সকিউজ মি, কি বললে, তাই না? এক্সকিউজ মি, তার মানে আমার একটা ওয়ার্ডকে স্ট্রেস কিভাবে দিচ্ছি তার উপরে তার মিনিংটা নির্ভর করতেছে। বসেন, নিচের কথাটার অর্থ অ্যাকচুয়ালি এইটা। এরপরে কি কনসেপ্টস অফ ওয়ার্ড স্ট্রেস? একটা হচ্ছে সিলেবল বোঝা লাগবে। হোয়াট ইজ সিলেবল? A syllable is a single sound unit. A syllable is a single sound unit in a word. তার মানে একটা ওয়ার্ডের সাউন্ডের ইউনিট থাকে, ডিফারেন্ট ইউনিট থাকে। এই একটা ইউনিটকে কি বলা হয়? সিলেবল বলা হয়। ফর এক্সাম্পল, বানানা মানে কি? কলা। এই কলার মধ্যে তিনটা সাউন্ড ইউনিট আছে। কয়টা সাউন্ড ইউনিট? তিনটা। বা, না, তিনটা সাউন্ড ইউনিট। এই একটা সাউন্ড ইউনিটকে আমরা কি বলবো? সিলেবল বলবো। ক্লিয়ার? তার মানে প্রত্যেক একটা শব্দে যতগুলো সাউন্ড ইউনিট থাকবে, ততগুলো সাউন্ড ইউনিটকে আমরা একটা সিলেবল বলবো। ওকে, syllables can carry different levels of stress. এটা দ্বারা কি বুঝলাম? অর্থাৎ স্ট্রেসটার ডিফারেন্ট লেভেল আছে। ডিফারেন্ট লেভেল বলতে মোটামুটি তিনটা লেভেল আছে স্ট্রেস দেওয়ার। কয়টা লেভেল আছে? একটা বলা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, আরেকটা হচ্ছে উইক স্ট্রেস। তাহলে স্ট্রেস কয় ধরনের হয়? তিন ধরনের হয়। স্ট্রেস কয় ধরনের হয়? স্ট্রেস কোথায় দিতে হয়? সিলেবলে। সিলেবল কার মধ্যে থাকে? একটা ওয়ার্ডের মধ্যে কয়টা সিলেবলকে আমরা স্ট্রেস দেব? দ্য হাইয়েস্ট স্ট্রেস, আই মিন প্রাইমারি স্ট্রেস একটার উপরে যাবে অলওয়েজ। ঠিক আছে? প্রাইমারি স্ট্রেসটা কি? দ্য স্ট্রংগেস্ট স্ট্রেস। যেই স্ট্রেসটা সব থেকে স্ট্রং, এটাই হচ্ছে প্রাইমারি স্ট্রেস। এবং প্রাইমারি স্ট্রেসের কিছু সাইন আছে। সাইন মানে কি? হ্যাঁ, প্রাইমারি স্ট্রেস ডিকশনারি যখন আমরা ওপেন করি, তখন আমরা উপরে ফোঁটা কিছু ক্যাড়া বেড়া, নিচে ফোঁটা কিছু ক্যাড়া বেড়া, এরকম দেখি না?
ক্যারাবেড়াগুলো অলরেডি উই হ্যাভ লার্ন, আমরা শিখেছি, কিন্তু এখন ওই যে ফোটা ফোটা এগুলো এখনো বুঝি নাই। শোনেন, ওই ক্যারাবেড়াগুলো আইপিএ, এখন ডিকশনারি খুললে আমরা আইপিএ বুঝতে পারবো, রাইট? আচ্ছা, এখন এই ফোটা হচ্ছে আসলে স্ট্রেসকে বোঝানো হয়। ওপরে যদি ফোটা থাকে, ওপরে ফোটাটা কোথায় থাকবে? যেই আইপিএটার ওপরে ফোটা থাকবে ওইটাকে প্রাইমারি স্ট্রেস বলা হবে, মানে ওইটার উপরে প্রাইমারি স্ট্রেস দেওয়া হবে, মানে স্ট্রঙ্গার স্ট্রেস, স্ট্রংগেস্ট, সব থেকে বেশি স্ট্রেস দেওয়া হবে। ঠিক আছে? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফর ওয়ার্ডস মিনিং অ্যান্ড ক্লিয়ারিটি, যদি কেউ প্রাইমারি স্ট্রেস দিতে ভুল করে তাহলে সেই শব্দের অর্থই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? যদি কেউ কোনো শব্দের স্ট্রেস দিতে ভুল করে তাহলে সেই শব্দের অর্থই চেঞ্জ হয়ে যাবে। যেমন যেমন রেকর্ড একরকম মিনিং দেয়, আবার রেকর্ড আরেক রকম মিনিং দেয়। শব্দ কিন্তু দুইটা কি একই রকম, বুঝতে পারছি? এছাড়াও আমরা উপস্থিত হওয়ার ইংরেজি কি জানি? একটা হচ্ছে প্রেজেন্ট, কি বললাম বলেন? আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট, স্ট্রেসটা শেষে হচ্ছে প্রেজেন্ট, আর আরেকটা কি হচ্ছে প্রেজেন্ট। দেখেন শব্দ একই, বাট স্ট্রেস ডিফারেন্ট হওয়ার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে মনে হয় স্যার এইটা মানেও তো এইটা, এটা মানেও তো এইটা, কখন বুঝবো বাক্যে, তাই না? দ্যাট মিনস আমি আসলে স্ট্রেস বুঝি না। স্ট্রেসের জন্য শব্দের অর্থ চেঞ্জ। এক্স্যাক্টলি, মানে আমি আসলে চারটা পাঁচটা বলবো বলে এক্স্যাক্টলি এইটাই, যে অর্থ স্ট্রেসের উপরে নির্ভর করে। স্ট্রেসের উপরেই মোটামুটি আমার কি নির্ভর করতেছে? প্রাইমারি স্ট্রেসের উপরে কি নির্ভর করতেছে? মিনিং অফ ওয়ার্ডস এন্ড ক্লিয়ারিটি। আর কিভাবে বুঝবো? আইপি এর উপরে কি দেখে বুঝবো যে এখানে আমার উপরে ডটটা উপরে থাকবে? ডটটা যদি উপরে থাকে তখন আমি বুঝবো যে এখানে আমার কি স্ট্রেস দিতে হবে? প্রাইমারি স্ট্রেস। আর প্রাইমারি স্ট্রেস মোটামুটি যেটা আসতে দিতে হয় এটাই তো প্রাইমারি, সর্বোচ্চ। ওকে, নাইস। যেমন খেয়াল করেন, এই যে এখানে বানানা, বানানা মানে তো কলা, তাই না? বানানা, ঠিক আছে। যদিও নর্মাল ফ্লোতে আর বানানা এরকম হয় না, নর্মাল ফ্লোটা আরেকটু নর্মাল হয়, বাট আমরা প্র্যাকটিসের জন্য এরকম ভাবে বলতেছি বানানা, বানানা। ওকে, তারপরে আছে দেখেন, এই যে আমি বললাম ওকে, ওকেটা কিন্তু ভুল। কি বলতে হবে আমাকে? ওকে, ওকে। দেন কাম কম্পিউটার। এখন বলেন প্রাইমারি স্ট্রেস আমি কম্পিউটার এরকম বলবো না, নাকি কম্পিউটার না? তাহলে শোনেন, আচ্ছা আগে বলেন কম্পিউটারের উপরে, কম্পিউটারের মধ্যে কয়টা সিলেবল আছে? There are 3 syllables, right? 3 syllables are there in the word computer. এখন একটা হচ্ছে কম, একটা হচ্ছে ফিউ, একটা হচ্ছে টা। এখন 3টা সিলেবল, আমি স্ট্রেস কার উপরে দেব? এই যে দেখেন, এই যে স্ট্রেস কোথায় হবে? মাঝেরটাই। কম্পিউটার, 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 কম্পিউটার। Use your hand. Computer, computer, computer. Nice. Okay. So এটা হচ্ছে আমার স্ট্রেস সিলেবল, সরি, বা প্রাইমারি স্ট্রেস, তাই না? এবার আসি আমরা সেকেন্ডারি স্ট্রেস। সেকেন্ডারি স্ট্রেসের নিচে ডট থাকে, মানে যেই আইপিএটা সেকেন্ডারি স্ট্রেস হবে ওই আইপি এর নিচে ডটটা থাকে। সেকেন্ডারি স্ট্রেসটা তুলনামূলকভাবে একটু লেস স্ট্রং হয়। অর্থাৎ কি লেখা আছে বলেন তো এখানে? মার্কড উইথ আ লো ভার্টিক্যাল লাইন। লো ভার্টিক্যাল লাইন বলতে যে ডটটা নিচে থাকবে, ভার্টিক্যাল, হ্যাঁ নিচে থাকবে হচ্ছে। এরপর হচ্ছে often appears, বলেন, in longer words। অর্থাৎ এই সেকেন্ডারি স্ট্রেসটা সব ওয়ার্ডে দেখা যায় না। সেকেন্ডারি স্ট্রেসটা কেবলমাত্র 3 বা তার অধিক সিলেবল বিশিষ্ট শব্দে দেখা যায়। কি বললাম? সেকেন্ডারি স্ট্রেস 3 বা তার অধিক সিলেবল বিশিষ্ট শব্দে দেখা যায়। এরপর কি বলেছে? the syllable is pronounced clearly and slightly emphasized, অর্থাৎ হালকা জোর দেওয়া হয়।
সেকেন্ডারি স্ট্রেসে কি করা হয়, যেই সিলেবল গুলো সেকেন্ডারি স্ট্রেস দিতে হবে তার মানে হচ্ছে হালকা জোর দেওয়া হবে, খুব বেশি না। আমরা এক্সাম্পল দেখব, যেমন দেখেন pronunciation, how many? 5. Pronunciation, how many? এই যে দেখেন syllable এখানে ভাঙা আছে 1 2 3 4 5টা, right? There are 5 syllables in the words pronunciation. এখন দেখেন বলেন তো কোনটা আমার হচ্ছে সেকেন্ডারি সিলেবল? নান। হ্যাঁ, এক্স্যাক্টলি, নান। আর প্রাইমারি স্ট্রেস এই, ভেরি গুড। এই ওইটা এ না, ওটা হচ্ছে এই তাহলে প্রনাউন্সিয়েশন, প্রোটা একদম আসতে হবে, হ্যাঁ, pronunciation, clear? হ্যাঁ, pronunciation, কারণ হচ্ছে আমার প্রাইমারি স্ট্রেস কার উপরে দিতে হবে, এই এর উপরে। ওকে, নাইস। এরপর দেখেন অর্গানাইজেশন বলেন কেন? অর্গানাইজেশনের কোনটা? অর্গানাইজেশন মানে দেখেন এইভাবে এসে এইভাবে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? অর্গানাইজ, ক্লিয়ার? অর্গানাইজেশন, এরপরে কি আছে? এই যে মজার বিষয়, এখন আপনি যদি স্ট্রেস দেখেন, ইন কিন্তু সেকেন্ডারি স্ট্রেস, ইন কি? তাহলে আপনি যদি এখন বলেন ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্স ইন, দেখেন খেয়াল করেন, দেখেন ডি একদম আস্তে হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে উইক স্ট্রেস। এটা কি? উইক স্ট্রেস। হ্যাঁ, ফ্যান ড্যান্স, লাস্টে কি সাউন্ড? সাউন্ড। তাহলে লাস্টে কিন্তু হাওয়া বের করে দিতে হবে।